আচ্ছা, তাহলে শুরু করি। সাইজ হচ্ছে 1500 না 2500 নিব একবারে, যেহেতু টেমপ্লেটে টার্গেট করে সবগুলো 2500 নিব। কার ওয়াশ, সোশ্যাল মিডিয়া, ব্যানার। আচ্ছা, আমাদের এটা হলো স্যাম্পল, ঠিক আছে? এটারে কেন্দ্র করে বানাবো। এখন ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো আছে এগুলো আগে তৈরি করি। নিচের ব্যাকগ্রাউন্ডটা একদম হোয়াইট আছে, ফ্রেশ হোয়াইট। সেটাকে ফ্রেশ হোয়াইট না রেখে আমরা হোয়াইট অ্যাবস্ট্রাক্ট টাইপের কোনো কিছু একটা বানাবো। সো হোয়াইট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড আগে ডাউনলোড করে নিয়ে আসি। হোয়াইট অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ইমেজ, এই ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি পপুলার, সবাই ব্যবহার করে। এটার এখান থেকে কপি ইমেজ, এই জায়গা নিয়ে রাইট ক্লিক করে করব স্মার্ট অবজেক্ট, তারপরে রিসাইজ। চাইলে অপোজিট একটু কমাই রাখতে পারি, 70%। আর নিচে একদম একটা সাদা সলিড ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবো। এটা যেটা ডিফল্ট ছিল ওইটা কেটে দিলাম, দিয়ে এই দুইটার একসাথে সিলেক্ট করে নাম দিলাম হচ্ছে সিকে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, প্রথমত হচ্ছে এই উপরে ডান পাশে যে সেকশনটা আছে এটা ক্রিয়েট করব। নিচে দেখেন যে একটা ছবি আছে, এবং ওই ছবিটা হচ্ছে ক্লিপিং মার্কস করে রাখা আছে একটা সার্কেলের ভিতরে, ঠিক আছে? তো এখান থেকে একটা ইলিপস নিব আমরা, এরকম বড় সাইজের, এই সাইজের একটা ইলিপস নিব এরকম। এবং এই ইলিপসের ভিতরে ওই যে নিচে যে কার ওয়াশ করতেছে এরকম টাইপের একটা ছবি আমরা নিয়ে এসে বসাই নিয়ে আগে, তারপরে কার ওয়াশ। ফটো, কার ওয়াশ টেমপ্লেট গুলো খুব ভালো ডিমান্ডেবল। আচ্ছা, এটারে অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নিব। স্মার্ট অবজেক্ট করে ক্লিপিং মার্কস তো বুঝেন সবাই? হ্যাঁ, মানে যেই এরিয়াতে আমরা ক্লিপিং মার্কস করব তার উপরে পেইন্ট যেটা থাকবে, প্রোডাক্টটা থাকবে, ঠিক আছে? সো ক্লিপিং মার্কস করার পরে এখান থেকে দেখেন আরেকটা উপরে সেম একই সাইজের আরেকটা সার্কেল আছে, মানে একই আকৃতির সার্কেল। তো এটারে ডুপ্লিকেট করে দিলে হচ্ছে, ডুপ্লিকেট করে এটা দেব কোথায়, উপরে উঠাই দেব আর কি। এটা এটা উপরে উঠাই দিয়ে একটু ছোট করে দেব এরকম। আসেন, তারপর এটার কালারটা চেঞ্জ করে দিই। ওকে হয়েছে? আচ্ছা, কালার চেঞ্জ করে দিয়ে আপনি চাইলে এখান থেকে অপাসিটি কমাই দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে মাল্টিপ্লাই বা অন্য কোনো একটা ব্লেন্ডিং মোডও ব্যবহার করতে পারেন। তো ব্লেন্ডিং মোড ব্যবহার করলে হবে কি, নিচেই যে প্রোডাক্টটা থাকে ওইটার সাথে উপরে কালারটা একদম ম্যাচ করে যায়। আর যদি আপনি সরাসরি শুধু অপাসিটি কমান, নরমাল রেখে অপাসিটি কমান, কোনো কালার ম্যাচ করেন না, ডিরেক্ট শুধু ভিতরের জিনিসটা ভিজিবল হয় আর উপরেরটা একটু কালার কমে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি 100% রেখে চাইলে আপনি মাল্টিপ্লাই টাইপের অথবা সফট লাইট অথবা এই যে ওভারলে হার্ড লাইট এই টাইপের কোনো কিছু একটা দিয়ে দেখতে পারেন কোনটা ভালো দেখা যায়। এটা মাল্টিপ্লাইটাই ভালো লাগে। মাল্টিপ্লাই একটু বড় করি, যেহেতু এখানে লিখতে হবে। না, এখান থেকে শেপের কালার চেঞ্জ করলে ওটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সো এই জায়গাতে নিচের দিকে দেখেন একটু ইয়ে আছে, কাস্টম শেপ আছে, যেটা আমরা পেন টুল দিয়ে বানাবো। আর একটু ছোট করি এরকম। সো কাস্টম শেপ, পেন টুলে যাই, পেন টুল নিয়ে এখান থেকে সেম এইভাবে ড্র করব। এখানে ক্লিক দিয়ে এই বরাবর, এই যে বাড়তি যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেল থাকা অবস্থায় যদি আমি আবার এখানে ড্র করে দেখেন অনেক বাঁকা হয়ে আসতেছে। সো আমার এই মাথাটা দরকার একদম শার্প। তো অল্টার চেপে এটারে কনভার্ট অ্যাঙ্কর চলে আসবে অটোমেটিক্যালি। আপনি ওই হ্যান্ডেলটা কেটে দিতে পারেন। এখানে প্যাচ সিলেক্ট হয়ে আছে, এটা শেপ হবে এই বরাবর।
কেটে আবার এই বরাবর নিয়ে আসি, এই হ্যান্ডেলটা অল্টার চেপে কেটে দিলাম এরকম। সো এটার আপনি চাইলে এখন অ্যাডজাস্ট করতে পারেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে যতটুকু প্রয়োজন। এই কর্নারটা একদম মিশে থাকবে, এখানে মিশে থাকবে এটা। স্পষ্ট একটু করা থাকবে। সো এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি, নিয়ে একটু বড় করে দিব যাতে আরেকটা বানানো না লাগে। জাস্ট এই কর্নারগুলো আপনি অ্যাডজাস্ট করে দেন এদিকে, একই জিনিস বারবার বানানোর কোনো দরকার নেই। ওকে, এরকম থাক। উপরে যে টেক্সটটা লেখা আছে কার ওয়াশ সার্ভিস, টেক্সটটা লিখে দিই। তো এইটুকু হচ্ছে আমাদের ইমেজের সেকশন, হেডার ইমেজ। হেডার ইমেজের উপরে যাবে হচ্ছে মেইন টাইটেল টেক্সট, টাইটেল টেক্সট এখানে লিখবো হচ্ছে কার ওয়াশ। সার্ভিস স্পেসিংটা 0 করে দিই। এক্সট্রা বোল্ড, এটা একটু বেশি মোটা দেবো আর এটা একটু কম মোটা। আচ্ছা, এই জায়গায় দেখেন কিছু কিছু লেখা আছে, এটা প্যারাগ্রাফ আকারে। সো প্যারাগ্রাফ আকারে এরকম ডেমো টেক্সট যদি আপনি লিখতে চান, একটা ওয়েবসাইট আছে লরেন ইপসাম, এই ওয়েবসাইট থেকে মূলত ডিজাইনের জন্য সব ধরনের যে ডেমো ইগুলো আছে, টেক্সটগুলো আছে, এগুলো ব্যবহার করা হয়। যে এরকম লেখা কিন্তু অনেক জায়গাতেই আপনারা দেখেন ওয়েবসাইটে বা বিভিন্ন ডিজাইনে, যে এই কন্টেন্টটা বা এই প্যারাগ্রাফটাই লেখা থাকে এরকম। সেটা কপি করে নিয়ে এখানে হচ্ছে আমরা টাইপ টুল সিলেক্ট করে এই জায়গাতে ক্লিক করে এরকম একটা টান দিব, এখানে একটা বক্স ক্রিয়েট হবে। সেই বক্সটার অর্থ হচ্ছে এটা হচ্ছে আপনার কি বলে টেক্সট এরিয়া, প্যারাগ্রাফ এরিয়া। যা কিছু লিখবেন আপনার এই এরিয়ার ভিতরেই এখন থাকবে, এরিয়ার বাইরে আর যাবে না। কিন্তু নর্মালি যদি আপনি ক্লিক করে এরকম কি করেন লিখেন, তাহলে কিন্তু পুরো লাইনটা অনেক বড় হয়ে যাবে, এটা আপনার রিসাইজ করতে হবে আবার। তো রিসাইজ যাতে করা না লাগে, সহজে আপনি প্যারাগ্রাফ তৈরি করার জন্য এরকম বক্স নিয়ে লিখতে পারেন। ডেমো টেক্সটগুলো অটোমেটিক্যালি চলে আসে অনেক সময়। আচ্ছা, শেষ। এপাশে হচ্ছে আমরা এই যে জিনিসটা বানাইছিলাম না, এখানে হেডারের ভিতরে যে পেন টুল দিয়ে এই জিনিসটারে কপি করি অল্টার চেপে, সেম একই জিনিস যেহেতু ওই পাশে আছে। ওকে, এটারে রাইট ক্লিক করে এখান থেকে ক্লিক হরিজন্টাল করে দিয়ে নাও $5। আমরা কত করে করি? 100 টাকায় না?
ওই বাইকটা 100 টাকাই করে। এই যে এখানে এই সামনে সব পালিশ সহ 100 টাকা। হ্যাঁ অফার। সো অফারে আমরা এখানে দিব হচ্ছে 100 টাকা করে, এরা শুরু থেকেই নেয়, এখন নেয়। নিচের শেপটা সাদা নিব, আর অল্টার চেপে একটা কপি করলাম, এবং উপরেরটা দিব হচ্ছে আমরা আমাদের যে মেন কালার অনুযায়ী এরকম। তারপর এটাকে একটু ড্রপ শ্যাডো দিয়ে দিব উপরের শেপটাকে। তাহলে অফার দাম কয় টাকা? অনলি 150 টাকা। টারে মেইন ফোকাস করব, এখানে বড় একটা ফন্ট দিই, বেবাস অথবা অ্যান্টন টাইপের কোনো একটা মোটা একটা ফন্ট, এন্ড সাইজটা একটু বেশি বড়। এখানে ছোট আরেকটা ছবি দিয়েছে এরা সুন্দর করে, এটা কারের দেয়া আছে, আরেকটা বাইকের দিয়ে দিই এটা ইমেজের ভিতরে। এখানে একটা সার্কেল নিব, সার্কেল একটু বড় করে, নিচেরটা সাদা কালার, আর ওর উপরে আরেকটা সার্কেল নিব হচ্ছে মার্কস করার জন্য। ভাই হ্যাঁ বলেন। সো বাইকারের ছবি পেয়ে গেল। এটারও একটু ড্রপ শ্যাডো দিয়ে দিই হালকা করে, যারা নিচে যে কিছু একটা আছে এটা বোঝা যাবে। এই হচ্ছে আমাদের মূল কনটেক্সট। এখন বাকি যেগুলো আছে সেগুলো সাজানো সহজ হয়ে যাবে। নিচের দিকে দেখেন এখানে আরেকটা শেপ আছে, সো এই শেপটা চাইলে আপনি পেন টুল দিয়েও ড্র করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে একটা রেক্টেঙ্গেল নিয়ে তারে সেরকম করে বানাইতে পারেন। সো আমরা চলেন পেন টুল দিয়ে ডিজাইন করি। এর নাম দিলাম হচ্ছে ফুটার। পেন টুল এখান থেকে এরকম একটা, এখান থেকে এরকম একটা, এখান থেকে এরকম একটা, জাস্ট ড্র করে নিলাম। এবার হচ্ছে কর্নারগুলো স্মুথ করব। এখানে দেখেন কর্নারগুলো একটু সুন্দর করে রাউন্ড করা আছে, একটু কার্ভ করা আছে। সো ডিরেক্ট সিলেকশন টুলস নিব, এখান থেকে এই জায়গায় দেখেন এই যে কনভার্ট পয়েন্টার টুল যেটা আছে এই টুলটা নিব। টুল নিয়ে এটাকে ক্লিক করে যে কোনো একদিকে টান দিব, দেখেন তাহলে হ্যান্ডেল বের হবে। ঠিক আছে, দুইটারে সেম একইভাবে এই পয়েন্টে ক্লিক করে এরকম টান দিব। ঠিক আছে, যদি আপনি লাইনটা স্ট্রেট রাখতে চান তাহলে শিফট ধরে টান দিবেন, লাইনটা স্ট্রেট থাকবে। এবার আপনি ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এগুলো নাড়াচাড়া করে সাইজ মতো বসায় নেন কিরকম করতে হবে। আপনি একবারে যে যদি মনে করেন যে রাউন্ড করে একবারে ড্র করবেন সেটাও করতে পারেন, সমস্যা নাই। অনেক সময় পারফেক্ট নাও হইতে পারে, সেক্ষেত্রে এটা হলো সহজ বুদ্ধি। ড্র করার পরে আপনি হ্যান্ডেল দিয়ে এটারে নাড়াচাড়া করে দিবেন।
কালারটা চেঞ্জ করে আমরা এই কালারে নিয়ে যাই। আচ্ছা, এর উপরে আরেকটা আছে হচ্ছে, এখানে মনে হচ্ছে যে এটা ভাঁজ হয়ে উপরের দিকে আছে, সেটাও সহজ জিনিস। আপনি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেন, সেটা ছোট হয়ে গেছে মনে হয়। এরকম একটা রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে নিচের যে দুইটা পয়েন্ট আছে, নিচের পয়েন্ট দুইটা হচ্ছে রাউন্ড করব। সো এখান থেকে আমি যদি রাউন্ড এখন করে দেখেন চারপাশ সেম একইভাবে রাউন্ড হচ্ছে, আমার দরকার নিচেরটা রাউন্ড করা। সো এখানে যে লক আছে, লকটা ছুটাই দিয়ে নিচে আমি এখানে হচ্ছে 45 পিক্সেল, এটাতে 45 পিক্সেল, দুইটাতে 45 আমি ইয়ে করলাম। এবার এই দুইটা যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, দুইটা সিলেক্ট করে হালকা একটু এদিকে চাপাই নিয়ে আসবো, ঠিক আছে। চাইলে এটারে একটু সোজা করতে পারি এরকম, যেহেতু বাঁকা হয়েছে একটু। এটার একটু কালার হচ্ছে ডিপ করে দিতে হবে। এটার সাথে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে এইটাকে আমরা টেনে নিয়ে আসবো নতুন করে আর এখানে একটা ড্র করব না। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটারে টেনে আপনি এখানে নিয়ে আসেন। এই জায়গাটা কনভার্ট করে দিতে হবে যেন এটা এরকম থাকে। আচ্ছা, কালার মনে হয় মিলবে না তাহলে, না? আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, কালার গ্রেডিয়েন্ট দেওয়া আছে ওখানে, আলাদা করে গ্রেডিয়েন্ট দেওয়া আছে। যদি দুইটা শেপ হয় তাহলে তো কোনো প্যারা নাই, আপনি রিল্যাক্সে করতে পারবেন। কিন্তু একটা শেপের মধ্যেও করা যায়, তার জন্য আপনাকে জাস্ট এক্সট্রা একটা লেয়ার নিতে হবে, সমস্যা নেই। কালার এটার উপরে আগে গ্রেডিয়েন্টটা দিয়ে নেই, এরপর এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব ব্লু, এরকম ব্লু, এরকম ব্লু। এখান থেকে স্কেলটা একটু বাড়াই দিই, এরকম। এটা তো সেম ব্লু। আচ্ছা, এখন এই যে সেকশনটা আছে এটাকে আলাদা করতে হবে, তাহলে আপনি নতুন একটা লেয়ার নেন এবং এখান থেকে হচ্ছে পলিগনাল ল্যাসো টুল নিয়ে এই বরাবর একটা ড্র করেন। এখন হচ্ছে আপনি এই জায়গাতে ব্রাশ টুল দিয়ে কালার দিয়ে দেন। কালার এই পাশে দিতে হবে হচ্ছে ডার্ক টাইপের কালারটা। তারপর কি করব, ডিসিলেক্ট করে এটারে ক্লিপিং মাস্ক করে দেব, ঠিক আছে। মনে হচ্ছে না যে ভিতর দিয়ে ভাঁজ হয়ে ঢুকছে, হালকা একটু লাইট আছে, আর ওই পাশটা হচ্ছে মানে তলের পাশটা ওখানে ঢুকছে, ঠিক আছে। সিস্টেম আপনি চাইলে এই যে যতটুকু আমরা ডার্ক করলাম বা ব্রাশ দিয়ে ড্র করলাম, এটা চাইলে আপনি সরাসরি একটা শেপ নিয়েও করতে পারতেন, কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমার টোটাল রিবন। যে পদ্ধতি সহজ মনে হয় সেই পদ্ধতিতেই কাজ করা যাবে, সমস্যা আছে। এখানে কন্টাক্ট ইনফরমেশন আর এপাশে একটা বাটন আছে। সো বাকি যে কাজগুলো আছে এটুকু মনে হয় আপনারা করতে পারবেন কমপ্লিট। পারবেন না? এখানে টেক্সট লেখা, তারপরে কন্টাক্টের এই আইকন দিয়ে বসানো। সো এই ব্যানারটা কমপ্লিট করেন তাহলে আপনারা করেন যতটুকু পারেন। আমি টেক্সটগুলো কমপ্লিট করি। হ্যাঁ, নাস্তা করে দেন। তাহলে নাস্তা করে আসেন, তারপরে কাজ শুরু করেন, যান। 20 জন দেখতেছি। এই যান, নাস্তা করে আসেন তাহলে আগে, তারপরে কাজ করেন। ফোন নম্বর এটা রাত্রিবেলা দেখে রাত দুটো একটা শুধু করে মেসেজ এই ঢুকতেছে, ছবি ঢুকতেছে।
দেহান ভাইয়ের হাজিরা এই হাদিয়াটা নিয়ে নেন। এই নাস্তা করে আসেন।